লিখবে তোমরা এই লাইনের পর। এবার তাকাও, আচ্ছা বাবা যদি অ্যাপারচার স্মল হয় তাহলে ছবিটার দিকে তাকাও। এবার ছবিটা আমি নষ্ট করতে পারি। এ পয়েন্টটা এইখানে হবে না আরো কাছে হবে? পি এর কাছে হবে, পি এর কাছে হবে। আচ্ছা বাবা যদি এ পয়েন্টটা পি এর কাছে হয় তাহলে এখান থেকে যে নরমালটা ড্র করব সেটা যে নাম দিয়েছিলাম এন, সেই এনটা পি এর কাছে যাচ্ছে না দূরে সরে যাচ্ছে? তাহলে আমি কি বলতে পারি যদি স্মল অ্যাপারচার হয় তাহলে আমি বলতে পারি এন আর পি একদম এন আর পি টেন্ডস করবে দুটো একটা আরেকটার সাথে সুপার ইম্পোজ করার। তাই আবার অ্যাপ্রক্সিমেশন কি, ইফ দ্য অ্যাপারচার অফ দ্য সারফেস ইজ ভেরি স্মল, যদি অ্যাপারচার স্মল হয় তাহলে এন এর জায়গায় আমি কি বসাতে পারি? আমি এখান থেকে পরের লাইন উপরে লিখছি, তোমরা লিখবে ইফ দ্য অ্যাপারচার অফ দ্য সারফেস ইজ ভেরি স্মল বলে এবার আমি যেটা লিখছি সেটা লিখবে। কি লিখবো দেখে নাও, mu1 বাই no, n এর জায়গায় কি বসাবো? p প্লাস mu2 বাই ni, n এর জায়গায় কি বসাবো? p ইজ ইকুয়াল টু mu2 মাইনাস mu1, mu2 মাইনাস mu1 nc, n এর জায়গায় কি বসাবো? p। কোনো ডাউট? চলো এবার তো আমার ডিরাইভেশন হাতে চলে এলো। ভালো করে দেখো বাবা, যেগুলো লিখেছি আমি পিও, পিআই, পিসি, এখনো বোর্ডের রাইটে উপরের দিকে দেখো লেখা আছে সেগুলো কি, তুমি শুরুয়াতের সময় ওটা লিখে নিয়েছিলে। তাহলে আমি কি এবার বসাতে পারি? পিওর জায়গায় বসাবো mu1 বাই মাইনাস ইউ প্লাস mu2 বাই পিআই এর জায়গায় প্লাস ভি, ভি বসালাম, প্লাস লিখে কিছু লাভ নেই, mu2 মাইনাস mu1 বাই আর। কোন ডাউট? একটু সাজিয়ে নিই, mu2 বাই ভি, এটা সামনে আছে মাইনাসটা বাজে লাগছে, মাইনাস mu1 বাই ইউ is equal to mu2 minus mu1 by r. This is called surface maker formula. তৈরি হয়ে গেছে। যেমন আমরা করেছি মিরর মেকার ফর্মুলা, যেমন আমরা করেছি রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ, শিফট, আরেকটা করেছি অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তবুও করতে বলেছি আমি, সেটা হচ্ছে ল্যাটারাল শিফট। ল্যাটারাল শিফটের বড় ফর্মুলা ছিল। ঠিক তেমনি আজকে আরেকটা তৈরি হলো, তার নাম সারফেস মেকার ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে। সারফেস মেকার ফর্মুলা mu2 বাই ভি মাইনাস mu1 বাই ইউ ইজ ইকুয়াল টু mu2 মাইনাস mu1 বাই আর। কিন্তু দুঃখের বিষয় এইভাবে মনে রাখলে অঙ্ক হবে না। আমি যে ফর্মুলা বলছি সেইভাবে মনে রাখবে। চলো লিখে নেবে সবাই, আমিও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে ডিরাইভেশন তোমাকে পরীক্ষায় দেবে, ডিরাইভ সারফেস মেকার ফর্মুলা তুমি এত অবধি করে দিয়ে আসবে, তাহলেই কমপ্লিট। আমি এবার যেটা লিখতে চলেছি এটা অঙ্কের জন্য, তোমার সুবিধার জন্য, যাতে অঙ্ক ইজি হবে। চলো মুছে দিই ডিরাইভেশন। ক্লিয়ার? চলো আচ্ছা ছবিটা থাকুক, এটা থাকুক, এইখানটা মুছলাম, এইগুলো মুছলাম। তাহলে কি লিখবো আমরা, তাই তো? লিখে ফেলো। আমি মুখে বলছি, আমি শর্টে লিখবো, তোমরা ফুল ফর্মে লিখবে। এগুলো ইম্পর্টেন্ট জায়গা। এটা এবার গুরুত্বটা বুঝতে পারবে যখন আমি অঙ্ক করব, এটার এই ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা বুঝতে পারবে। চলো mu2, আচ্ছা বাবা mu2 মানে কোথাকার রিফ্র্যাক্টিভ ইনডেক্স? এখানে। তাহলে আমি কি বলতে পারি? ল্যাঙ্গুয়েজে লিখবো, আর কিছু না। mu2 মানে হচ্ছে refractive index where image formed, একই নয়? mu2 জায়গায় লিখছি আমি, শর্টে লিখছি ri, refractive index। ri মানে refractive index where image formed
ডিভাইডেড বাই ভি, ভি মানে তো আমরা সবাই জানি ইমেজ ডিসটেন্স, এইভাবে মনে রাখবে ইমেজ ডিসটেন্স মাইনাস μ1, μ1 মানে কি আমি বলতে পারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স where object is placed, নাকি নয়? একদম, অবজেক্ট ইজ প্লেসড। আমি আবার বলছি এখানে সহজ লাগবে, অঙ্ক করার সময় তার গুরুত্ব বুঝতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই, আমি যে তোমাদের নোট পাঠিয়েছিলাম অনেকদিন আগে, নোট পাঠিয়ে দিয়েছি অপটিক্সে, যে নোট পাঠিয়েছিলাম আমি দেখছিলাম নোটটা ফলো করে, তার মধ্যে আমি এখানে যেটা লিখছি সেটা ভুল লেখা আছে। ভুল মানে কি, ল্যাঙ্গুয়েজ একটু ভুল করেছে, সেটা ঠিক করে নেবে যারা আমরা ফলো করবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স where, এখানে মনে ইমেজ ফিমেজ দিয়ে কিছু একটা লিখে ফেলেছিল, where object is placed divided by, বলো কি হবে? object distance, আমি শর্টে লিখলাম dist dot is equal, চলো এবার তো পারবে সবাই। μ2 মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স where image form, refractive index where image form, I form, I মানে image শর্টে লিখছি, মাইনাস refractive index where object মানে O is placed divided by R মানে কি বলতে পারি radius of curvature। চলো খেলা এবার শুরু, এবার মজা বুঝতে পারবে, অঙ্কে দেখো কি রকম মজা লাগে, সব অঙ্ক পারবে। এবং আমি বলছি বিশেষ করে এটা আমি দেখেছি নূতনে করা আছে, আমি যে অঙ্কটা এখন করাবো সলভ প্রবলেমে করা আছে, বইয়ের সলিউশন দেখবে আর আমার সলিউশন দেখো, ডিফারেন্স বুঝতে পারবে। বইয়ের সলিউশন দেখে হয়তো মানেই বুঝতে পারবে না কি করে অ্যান্সার এলো, ফাইনাল অ্যান্সার আমার সাথে আর বইয়ের সাথে মিলে নেবে, দেখবে একদম সেম। তো এবার মজাটা বুঝতে পারবে, সব টাইপের অঙ্ক তোমরা সলভ করতে পারবে যদি এই ফর্মুলাটাকে ক্লিয়ার করো। আর একটা আইডিয়া আছে, সেটা অলরেডি তোমরা জানো, আর একটু ভালো করে বলবো কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স where image form divided by image distance minus refractive index where object is placed by object distance is equal to refractive index where image form minus refractive index where object is placed divided by radius of curvature। কারোর কোনো ডাউট থাকলে কোশ্চেন করে ফেলো, বলো কোনো ডাউট? ক্লিয়ার? আচ্ছা, এবার সবসময় মাথায় রাখবে এটা, সবসময় মাথায় রাখবে এটা, এই সারফেস মেকার ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ কনভেক্স সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ কনকেভ সারফেস, যে কোনো সারফেসের জন্য এটাই ফর্মুলা। এবার তোমাকে যখন অঙ্ক দেবে তখন তুমি প্রথম যে দিকের ওপর নজর রাখবে, নাম্বার 1 সাইন কনভেনশন। অবভিয়াসলি সাইন কনভেনশন তো তোমাকে মনেই রাখতে হবে, সেটা না করলে তুমি তো অঙ্ক করতে পারবে না। সাইন কনভেনশন কিন্তু এই ফর্মুলার উপরে অ্যাপ্লাই হবে। রিপিট করছি আমি, সাইন কনভেনশন এই ফর্মুলার উপরে অ্যাপ্লাই হবে। আমি জানি তোমাদের মনে অনেক কোশ্চেন আছে, আমি সেই কোশ্চেনটা জানি। যতগুলো কোশ্চেন দেখো আমি আগে থেকে আইডেন্টিফাই করতে পারছি, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। এর পরেও যদি কোশ্চেন থাকে, যারা অনলাইন ক্লাস করছো তারা করো, যারা অফলাইন ইউটিউবে দেখবে তারা আমাকে জিজ্ঞাসা করো। আর এখন তো আরেকটা অপশনও আছে, অফলাইন ক্লাসও হচ্ছে, সেখানে এসে জিজ্ঞাসা করো। অনেকগুলো অপশন আছে, সেই প্রবলেমগুলো ক্লিয়ার করে নেবে তোমরা। আচ্ছা যাই, তোমাদের কি কোশ্চেন থাকে এখানে? তোমাদের কোশ্চেন যে স্যার আপনি তো অলরেডি সাইন কনভেনশন ইউজ করে দিয়েছেন, এই তো সাইন কনভেনশন খানিকক্ষণ আগে বসালেন, এখনো উপরে লেখা আছে ওই জন্য মুছিনি, অবজেক্ট ডিসটেন্স মাইনাস ইউ বসিয়েছেন, এগুলোতে এটা বসিয়েছেন। যাই হোক, তো আপনি তো সাইন কনভেনশন অলরেডি ইউজ করে দিয়েছেন, আবার অঙ্কের জন্য আবার সাইন কনভেনশন কেন বসাবো? না, লজিক হচ্ছে, আমি রিপিট করছি, এই ফর্মুলাটা সেম both for convex surface as well as concave surface। এবার কি হয়, ধরো যখন কনকেভ, আমরা এটা কিসে করেছি, এটা কনভেক্সে করেছি, যখন ধরো কনকেভে করব, কনকেভের ক্ষেত্রে এমন ভাবে সাইন আসবে যে সেগুলো ক্যান্সেলড আউট হয়ে এই ফর্মুলাটাই দাঁড়াবে। এবার তোমাকে যখন অঙ্ক দেবে
তখন সেই অঙ্কের উপর বেস করে তোমাকে সাইন কনভেনশন বসাতে হবে। তার মানে সাইন কনভেনশন গুলো আলটিমেটলি নালিফাই হয়ে গেল, অঙ্কের সময় নতুন করে তোমাকে সাইন কনভেনশন বসাতে হবে। এটা কিন্তু যখন মিরার করিয়েছিলাম তখনও বলেছিলাম একই কথা, এবং সেখানে একটা সহজ এক্সাম্পল এখন আমার মনে হচ্ছে, তার মধ্যে একটা ছিল, তোমরা দেখবে এফ এন্ড আর এর মধ্যেকার রিলেশন এরকম কিছু ছিল ফর মিরার, ছোট ডিরাইভেশন বলে ওটা বলছি। তার ক্ষেত্রে ফর্মুলা হয়েছিল এরকম, তার ক্ষেত্রে ফর্মুলা হয়েছিল f is equal to r by 2, মনে পড়ছে? মনে পড়, এই ডিরাইভেশনটা মনে পড়ছে? তোমরা যদি এই ডিরাইভেশনটা বোর্ডের বইতে দেখো তাহলে ম্যাক্সিমাম বোর্ডের বই কি করেছে, কনকেভ মিরার বলো কনভেক্স মিরার বলো, ডাইরেক্ট একটা দেখবে ট্রায়াঙ্গেল ধরে প্রুফ করেছে এবং এখানে কিছু দেখায়নি। কিন্তু আমি যখন ডিরাইভেশনটা করেছিলাম, পারলে ভিডিও, কত নম্বর ভিডিও আমার মনে নেই, প্রথমের দিকের ভিডিও হবে, ভিডিও ব্যাক করে দেখে নাও। আমি যখন করেছিলাম তখন এরকম কিছু সাইড দিয়েছিলাম এবং সেটা ক্যান্সেল আউট হয়ে গেছিল। অন্য কোনো মিরার হলে, যে মিরারের জন্য আমি করেছিলাম, যদি অন্য কোনো মিরার হতো তাহলে কথার কথা সেখানে এখানে প্লাস আসতো, এখানে প্লাস আসতো, তাহলেও সেম অ্যান্সার ভেরিফাই হতো। দ্যাটস ওয়াই বারবার বলছি, প্রথমে ফর্মুলা, দেন সাইন কনভেনশন, অঙ্ক বুঝে পড়ো, তারপর যা অ্যান্সার আসবে আসবে। ক্লিয়ার সবার? তো আমি প্রথমে সহজ অঙ্ক দিচ্ছি, আস্তে আস্তে কঠিন অঙ্কে যাব। লিখে ফেলবে সহজ অঙ্ক, যাতে তোমরা প্রথমে একটু প্র্যাকটিস করে নিতে পারো। এটা থাকুক, এই ফর্মুলাটা থাকুক, তোমাদের সুবিধা হবে। চেষ্টা করছি প্রথমের দিকে রেখে দিতে ফর্মুলাটাকে। এটা মুছে দিলাম, এখানে অঙ্ক দেবো আর তলায় করব। চলো ফার্স্ট অঙ্ক দেখো। ফার্স্ট অঙ্ক, সেকেন্ড অঙ্কে প্রবলেম হবে না, থার্ড অঙ্ক থেকে প্রবলেম শুরু হবে। ফোর্থ অঙ্কে প্রবলেমটা সব থেকে বেশি দাঁড়াবে, যে ফোর্থ অঙ্ক সলভ করে দেবে তার সবকিছু সলভ, সব অঙ্ক পারবে না। চলো ফার্স্ট অঙ্ক কি বলছে? ফার্স্ট অঙ্ক বলছে, ছবি এঁকে বলছি আর লিখলাম না, লিখলে অনেক টাইম চলে যায়। একটা কনকেভ সারফেস দিয়েছে, এটা এয়ার বলে দিয়েছে, এখানে একটা অবজেক্ট আছে বলেছে, অবজেক্টের ডিসটেন্স বলে দিয়েছে 30 সেন্টিমিটার। আচ্ছা, রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে, রেডিয়াস অফ কার্ভেচার বলে দিয়েছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আর এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স দেওয়া আছে 1.5। কোশ্চেন, ফাইন্ড দা নেচার অফ ইমেজ, পজিশন অফ ইমেজ, যা ইচ্ছা বুঝতে পারো। চলো করবো অঙ্ক। ক্লিয়ার সবার? পারবে সবাই? শুরু করে দাও। পারবে, অনেকেই পারবে, না দেখে করো প্রথমে। চলো করি। চলো দেখ। আচ্ছা বাবা, আমি প্রথমেই বলতে পারি এয়ার মানে, এয়ার মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1। এবার আমি করছি, কিন্তু এগুলো দেওয়া নেই, কিন্তু আমি বসাচ্ছি এবার ভ্যালু। আচ্ছা আচ্ছা, তলায় বসাচ্ছি, সুবিধা হবে। 1। ম্যাক্সিমাম লোক এইভাবে করে, ম্যাক্সিমাম লোক এইভাবে অঙ্ক সলভ করে। তাকাও, ম্যাক্সিমাম লোক এইভাবে পাবে। আচ্ছা, μ1 বলেছে 1, μ2 বলেছে 1.5। না, এটা করো না, এই অঙ্কে মিলে যাবে অ্যান্সার, পরে অঙ্কে মিলবে না, এরকম করো না। আমি যেভাবে বলছি সেইভাবে করো, এই অঙ্কে অ্যান্সার মিলে যাবে এই প্রসেসে করলে, এর পরেরটাও মিলবে, তারপর থেকে মিলবে না কিন্তু। চলো নাম্বার 1 আমি ভ্যালু লিখছি। এটা তো 1 বলেছে আর 1.5 বলেছে, নিয়ে ভাবার দরকার নেই। 30 সেন্টিমিটার, তাহলে ইউ বলেছে -30, এটা বসাতে পারো। বলো মাইনাস কেন? বুঝতে পেরেছো আশা করি। লাইট এদিকে যাবে, লেফট টু রাইট, মানে এটা পজিটিভ হচ্ছে, তাহলে এদিকে নেব। এটা পোল যদি বলি তাহলে এটা নেগেটিভ। ক্লিয়ার? ভি আমি জানি না, ভি আমি জানি না, কোশ্চেন মার্ক। যা জানি না বলেছিলাম তার কিছুই জানি না, কিছুই জানি না মানে সাইন কিচ্ছু জানি না। এবার অনেক লোক এই লজিক গুলো অ্যাপ্লাই করে। কি লজিক? দেখো, কমন সেন্স, কমন সেন্স কি বলো? এটা 1, এটা 1.5। স্যারের লজিক ওয়াইজ এটা μ1 ছিল, এটা μ2 ছিল। স্যার বলেছিল μ2 গ্রেটার দ্যান μ1, মিলে যাচ্ছে সব লজিক। দেখো আগের অঙ্ক আমি যেভাবে বলেছি সেইভাবে তারই অঙ্ক, নাও মিলতে পারে, না মিললে তখন এই লজিকটাই খাটবে। তাই বলছি, বারবার জোর দিচ্ছি।
তাই যাই হোক, তাহলে μ2 হচ্ছে 1.5 গ্রেটার দ্যান μ2 গ্রেটার দ্যান μ1, তাহলে ইমেজ এদিকেই ফর্ম করবে, তাহলে অবভিয়াসলি ভি এর ভ্যালু পজিটিভে আসবে। আরে বাবা এটা তুমি তোমার মাথায় রাখো যে অ্যানসার যদি আমার নেগেটিভ আসে তাহলে আমি অঙ্ক ভুল করেছি, বাট যখন ভি লিখবে তখন কোশ্চেন মার্ক, তুমি জানো না সাইন, তুমি এই টেকনিক ইউজ করবে, তাতে উইথ সাইন অ্যানসার আসবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমি? চলো, অঙ্ক খুব সহজ, এই অঙ্ক করতে 1 মিনিটও লাগে না, কিন্তু বারবার এই কথাগুলো বলছি কারণ সহজ অঙ্ক থেকে ধরার চেষ্টা করো ভুলটা কোথায় হয়। চলো, আচ্ছা ভি আমি জানি না, কে আমায় বলবে রেডিয়াস অফ কার্ভেচারটা কত? সাইন 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 না বসালে আমি আর কেন জিজ্ঞাসা করবো রেডিয়াস অফ কার্ভেচার কত? হ্যাঁ একদম প্লাস 10, এটাই তো আমি জানতে চাইছি। আরে বাবা তো 10 লেখাই আছে, প্লাস 10, তুমি এই কাজগুলো করবে, করে এটা লিখবে। চলো এবার অঙ্ক করবো রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা ইমেজ ফর্ম। আচ্ছা কোথায় ইমেজ ফর্ম হবে? আচ্ছা আরেকটা মজাদার গল্প বলি, আমার এই টেকনিকে না কোথায় ইমেজ ফর্ম করছে ভাবারও দরকার, মানে বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? তাকাও। আচ্ছা দেখো, খুব ইম্পর্টেন্ট টেকনিক, ভালো করে শোনো। আচ্ছা এখান থেকে লাইট পড়লো, আরে ছবি আঁকার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা এতে এক্ষুনি করলাম, নর্মাল আঁকলাম। আচ্ছা লাইট কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? রেয়ারার টু ডেন্সার। কোন দিকে বেন্ড করবে? টুয়ার্ডস নর্মাল। তাহলে তো স্যার আপনি যা বলেছেন সেটাই হচ্ছে। আরে বাবা না, আমি বারবার বলছি, আমি যেটা বলেছি সেটা 60% অঙ্কে খাটবে, 60% অঙ্কে খাটবে, 60% অঙ্কে খাটবে। 40% অঙ্ক আছে যাতে লজিক খাটবে না, তার জন্য বারবার বলছি এই ফর্মুলাটাকে মনে রাখো। এবার বুঝতে পারবে মজাটা, এখন নয় এর পরেরটাতে আরো একটু ভালো এই কনসেপ্টটা বুঝবে। চলো দেখো, আচ্ছা তুমি তাহলে ধরে ফেলেছো ইমেজ এখানে ফর্ম হচ্ছে, কেন? কারণ এটা ডেন্সার, তাহলে রাইট টুয়ার্ডস নরমাল বেন্ড করবে। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা এবার ভাবো, আচ্ছা স্যার এমন একটা অঙ্ক দিল, এমন কিছু ডেটা দিচ্ছে, এমন কিছু ডেটা দিল যাতে ধরো লাইট এরকম করে টুয়ার্ডস নরমাল ছিল, অ্যাওয়ে ফ্রম দা নরমাল। বলো হতে পারে? হতে পারে। আচ্ছা যদি হয় তাহলে বলো, এবার তুমি বুদ্ধি লাগাও, ইমেজ ফর্ম কি আর এখানে করবে না এই সাইডে করবে? এই সাইড, তাই তো নাকি? আচ্ছা তুমি এটা কিভাবে বললে? তুমি বললে যে স্যার এটা তো মিট করছে না, দেখো আমি যা বলছি তাই ভাবছো কিনা। তুমি বললে যে স্যার এটা তো টুয়ার্ডস নরমাল আসছে না, মানে এটা সহজ ল্যাঙ্গুয়েজে তোমাদের ল্যাঙ্গুয়েজে ডাইভার্জ করছে, ঠিক বলছি? তাহলে আমি যদি এখানে একটা চোখ আঁকি, তাহলে আমি দেখবো এটা সোজা কোথাও থেকে আসছে, তাহলে ইমেজ এখানে ফর্ম করার কথা, একই নয়? আমার টেকনিকে এসব কিচ্ছু ভাবতে হবে না। যদি ভাবো যখন তুমি ফাইনাল অ্যান্সার বার করে ফেলবে তখন রে ডায়াগ্রামে ভাবতে পারো, বাট প্রথমে কিচ্ছু ভাবতে হবে না। তুমি এই অঙ্কেও, এরকম অঙ্কেও কি ধরবে? ইমেজ ফর্ম কোথায় করছে? এখানে, এই মিডিয়ামেই করছে। তুমি জানো যে ইমেজ ফর্ম এদিকে করছে, আইডিয়া হবে কারণ অ্যাওয়ে ফ্রম দা নরমাল, তাই তো নাকি? তোমাকে এসব মাথায় লাগাতে হবে না। দেখো এর জন্য অঙ্কের টেকনিক এত ইজি হয়ে যাচ্ছে এই ফর্মুলাটার জন্য। তুমি শুধু দেখবে যে লাইটটা কোন মিডিয়ামে যাচ্ছে, এই মিডিয়ামে না এই মিডিয়াম। যদি এই মিডিয়ামে যায় তাহলে ইমেজ রিফ্র্যাক্টিভ ইনডেক্স হয় ইমেজ ফর্ম মানে ওই মিডিয়ামে ধরতে, তোমাকে সব ভাবার দরকার নেই।
ও কনভার্জ করছে, ডাইভার্জ করছে, কি করছে, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। আমার যা ফর্মুলা টেকনিকে চলেই আসবে, গ্যারান্টেড আসবেই। বলো বুঝলে কিনা? আমি এক্সাম্পল করে দেখাচ্ছি, চিন্তা করো না, এই অঙ্কের পরে আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো মজা পাবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি আমি? এবার দেখো, যদি আমার এই কনসেপ্ট কারেক্ট হয়, কথার কথা বলছি, আরে এই ডেটা ভেবো না, এই ডেটা ভাবলে তো এটাই হবে, অন্য ডেটা আছে। যদি আমার এই কনসেপ্ট কারেক্ট হয় তাহলে ভি এর ভ্যালু পজিটিভ হবে। যদি আমার এই কনসেপ্ট কারেক্ট হয়, ভি এর ভ্যালু এই আসবে, গ্যারান্টেড, সেট করা আছে, ফর্মুলা ওইভাবেই থাকবে। বলো মাথায় ঢুকলো কিনা? তোমাকে ভাবতে হবে না যে ও ডাইভার্জ করছে, কনভার্জ করছে, এদিকে হবে, এসব ভাবতে হবে না। তুমি যখনই পেয়ে যাবে ভি এর ভ্যালু নেগেটিভ, তখন এই কনসেপ্টটা আবার রে ডায়াগ্রামে আঁকতে পারো, যদি রে ডায়াগ্রাম আঁকতে চাও। জেনারেলি রে ডায়াগ্রাম আঁকতে দেয় না, বাট আমি বলি রে ডায়াগ্রাম আঁকো, তাহলে ক্লিয়ার আইডিয়া হবে, অ্যাটলিস্ট প্র্যাকটিসের সময় তো আঁকো। চলো আমি এক্সাম্পল দিয়ে করব, চিন্তা নেই। চলো ব্যাক করি আগে এই অঙ্কে, এটা তো সহজ অঙ্ক। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় ইমেজ ফর্ম কে, বলো? একদম বলতে থাকো, আমি লিখবো। বাই ইমেজ ডিসটেন্স জানি না, ভি ইজ মাইনাস, মাইনাস ছিল থাক। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় অবজেক্ট ইজ প্লেস, বলো? 1 বাই কি বললে? তাহলে ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় ইমেজ ফর্ম কে, সে কে 1.5 মাইনাস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় অবজেক্ট ইজ প্লেসড কে, সে 1 বাই রেডিয়াস অফ কার্ভেচার কত? +10। এটা সলভ করে ভি বার করো, করে বলো কত হয়। কেউ একজন করে ফেলো, আমাকে দিয়ে আর ঘাটিও না। কেউ একজন করে বলো ভি কত হয়। কত? 90 এসছে, আমি তো করে ফেললাম। +90 এসছে, এটা সলভ করে দেখো, +90 আসবে। ক্লিয়ার? চলো, তার মানে আমার ছবি ওয়াইজ এইটা হবে +9। আর প্লাস বলার দরকার কি আছে? প্লাস আর কেন বুঝাইতে যাচ্ছে এদিকে পজিটিভ। চলো বোঝা গেছে? আচ্ছা, একটু প্রিপেয়ার করছি তোমাকে আগে পরের অঙ্কগুলোর জন্য, একটু নজর দাও। তাহলে আমার এই ছবিতে এটা হয়ে গেল +9। একটু আমি এখন বলবো না, শুধু নজর দিতে বলছি। পারলে সাইডে কোথাও লিখে রাখো যে স্যার ফার্স্ট অঙ্কের অ্যান্সার এটা এসেছিল, এটা মানে ইউটাও লিখবে, নয়তো বোঝাতে প্রবলেম হবে। ফার্স্ট অঙ্কের অ্যান্সার এটা এসেছিল, ইউ -30 ভি +9। এর একটা লজিক দেখাবো, শেখাবো। হয়েছে সবার এত অবধি? আচ্ছা আচ্ছা, কেউ যদি তোমায় কোশ্চেন করে ইমেজটা রিয়েল না ভার্চুয়াল হবে, কে অ্যান্সার দেবে আমাকে? ইমেজটা রিয়েল না ভার্চুয়াল হবে, মানে সত্যিকারের মিট করবে না মনে হচ্ছে ওখান থেকে আসবে? তাহলে যদি সত্যিকারের মিট করে তাহলে তাকে রিয়েল বলা হয়,
আর যদি মনে হয় ওখান থেকে আসছে, মানে মিট করছে না, আমরা ডট ডট লাইন দিয়ে, যেটা আমি পরে এঁকেছিলাম তলায়, মুছে দিয়েছি এখন, ডটেড লাইন দিয়ে আঁকি, তখন তাকে আমরা ভার্চুয়াল বলি। তো সত্যিকারের এখানে গিয়ে মিট করছে, কেন মিট করছে তো বোঝাই গেল, ভি পজিটিভে এলো। চলো পরের অঙ্ক বললে আনন্দ হবে। চলো পরের অঙ্কের অ্যান্সার দাও তো বাবা, এটা মনে রেখো কিন্তু, হ্যাঁ আমি মুছে দিচ্ছি, ইউ মাইনাস এ ভি প্লাস এ, মনে রেখো এই অঙ্কে। আচ্ছা মুছে দিচ্ছি, পরের অঙ্ক দিচ্ছি, করো পরের অঙ্ক করে ফেলো এক্ষুনি, যেটা শেখালাম সেটাই। আচ্ছা মুছে দিলাম, শুনতে পাইনি, জোরে বলো। সব ইমেজ না 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 না, মানে এটাকে যদি তুমি করো তাহলে ডিপেন্ড করছে যে কি সারফেস হচ্ছে তার উপর। কনভেক্সের ক্ষেত্রে তাই, এর পরের ছবিটা করলে আরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কি ধরবে। বাট আমরা এখানে সব পয়েন্ট অবজেক্টের জন্যই করব, এখানে এক্সটেন্ডেড অবজেক্ট নেই আমাদের। মানে সারফেসের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন নেই আমাদের, ম্যাগনিফিকেশন শুধুমাত্র থাকবে আমাদের লেন্সে আর হচ্ছে মিরারে। মিরার করে ফেলেছি, লেন্স করব। ক্লিয়ার? কোনো ডাউট? আর চলো চলো পরের অঙ্ক, সেম ছবি, জঘন্য ছবি। বেঁকে গেছে, আর কি করা যাবে। চলো এটা এয়ারই বলে দিয়েছে, না এয়ার বলেনি, এটা ওয়াটার বলেছে। তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়ে দিয়েছে 4/3। এটা গ্লাসি আছে, তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়েছে মিউ ওয়াটার ডব্লিউ, গ্লাস হচ্ছে 3/2। অবজেক্ট আছে 20 সেন্টিমিটার, রেডিয়াস অফ কার্ভেচার আছে, রেডিয়াস অফ কার্ভেচার আছে 10 সেন্টিমিটার। করবো অঙ্ক, যারা বুঝে গেছো তারা না দেখে করো, আর বাকিরা আমার সাথে চলো চলো করি। অঙ্ক ক্লিয়ার? চলো বলো এক এক করে তাড়াতাড়ি। ইউ কত? এটা কোশ্চেন নাম্বার 2। ইউ কত? ভি কত? কোশ্চেন মার্ক। আর কত? প্লাস 10। ফর্মুলা করো চলো। রিফ্র্যাক্টিভ ইনডেক্স হোয়ার ইমেজ ফর্ম। এবার তাকাও, ভালো করে মাথায় ঢোকাও জিনিসগুলো। রিফ্র্যাক্টিভ ইনডেক্স হোয়ার ইমেজ ফর্ম, লাইট এই পড়বে, এই নরমাল হবে, এটা 4/3 মানে 1.3, এটা 3/2 1.5 হলো। ঠিক আছে চলো চলো লাইট বলো কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? রেয়ার টু ডেন্সার। তাহলে লজিকেও কিন্তু তাই আছে, লজিকও মিলছে, এখনো অনেক লোকই তাই বলবে। তাহলে ভি কিসে আসবে? না এটা বলা যায় না, এটাই বলা যায় না, তার জন্যই ডেটা। এটা বলা যায় না। কেন বলা যায় না? কারণ ইউ এর উপরও ভ্যালু ডিপেন্ডেন্ট, ইউ এর উপরও ভ্যালু ডিপেন্ড করে। দেখো এবার দেখতে পাবে তার জন্য এই ডেটাগুলো দিয়েছি। তাকাই দিই, এটা বলা যায় না।
সবসময় রেয়ার টু ডেন্সার মানে এখানে মিট করবে এটা বলা যায় না, বাট এটা শিওর লাইট কোন দিকে বেন্ড করবে, টুয়ার্ডস নরমাল। যাওয়ার কথা ছিল দেখো এরকম, এরকম যেতেই পারে, একই নয়? দরকার নেই, দরকার নেই, আমরা ভুল করি প্রথমে। তুই ভাববে এরকম কেন, দেখো তাহলে বলো রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার ইমেজ ফর্ম, কোথায় ইমেজ ফর্ম করছে? থ্রি বাই টু বাই ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স কি v মাইনাস রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড, অবজেক্ট কোথায় প্লেসড 4/3 বাই অবজেক্ট ডিস্টেন্স, একেবারে করে দিলাম প্লাস করে 20 করে দিলাম, মাইনাস হয় মাইনাস আর মাইনাসে প্লাস করে দিয়েছি একেবারে, ইজ ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার ইমেজ ফর্ম, ওয়্যার ইমেজ ফর্ম 3/2 মাইনাস রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার অবজেক্ট ইজ প্লেসড 4/3 বাই প্লাস 10 মানে 10। সলভ করে আমাকে v এর ভ্যালু বলো, একটু তাড়াতাড়ি করো, তোমরা করো, v এর ভ্যালু বলো কত হয়? মাইনাস এই দেখো, তার মানে এদিকে মিট করবে, কিন্তু আমরা তো ধরেছিলাম এদিকেই মিট করবে, আমরা ধরেছিলাম এদিকেই মিট করবে। দেখো তুমি লিখেছিলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা ইমেজ ফর্ম, কোথায় ইমেজ ফর্ম? এদিকে যাচ্ছে, তাহলে এদিকে ইমেজ হবে। দেখো 3/2 লিখেছি, তার মানে এদিকে হবে, তাহলে তো 4/3 লেখা উচিত ছিল। এই হলো এই ফর্মুলার গুরুত্ব, বোঝাতে পেরেছি? তাহলে অ্যাকচুয়াল ছবিটা কি রকম হবে আমি যদি সেটা দেখানোর চেষ্টা করি, তাহলে ছবিটা এরকম হবে, যেটা এঁকেছিলাম প্রথমে। তাহলে এটা এরকম হবে না, এই গেল, এই যাওয়ার কথা ছিল, অল্প একটু বেন্ড হবে এরকম, কিন্তু তবুও এতটাই বেন্ড হয়নি যে এখানে মিট করবে, তখন আমরা এদিকে বাড়িয়ে দেবো, বেশি বাড়ানো হয়ে গেল, কি করা যাবে? এটা ইমেজ হবে, কত বেরোলো? -30, মানে এটা 20 তো আছে, তাহলে এটা হয়ে যাবে 10। বলো বুঝলে কিনা? ছবি ক্লিয়ার? তাহলে পরের অঙ্ক তোমরা চলো শুরু করো, পারবে, কঠিন নয়। আচ্ছা এবার মুছে দেবো, আমি ফর্মুলা মুছে দেবো, প্র্যাকটিস হয়ে গেছে অনেক, যথেষ্ট। যাদের প্র্যাকটিস হয়নি তারা খাতায় লিখে সেটা এখন দেখে দেখে করো। রিফ্র্যাক্টিভ ইনডেক্স ওয়্যার ইমেজ ফর্ম এইসব বলে প্রথম অঙ্ক লেখো, একটার মধ্যেই দুটো অঙ্ক দেবো। 3 নম্বর অঙ্ক,